পবিত্র মাহে রমজান মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেকদিন পর ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। এত বেশি ব্যস্ত ছিলাম যে ব্লগ শেয়ার করতে পারিনি। আজকে আপনাদের সাথে সারাদিনের ব্লগটা শেয়ার করে নিব। মাত্র 6 মিনিট টাইম নিব আপনাদের কাছ থেকে। অনেকগুলো অর্ডার এসেছে নাস্তার, যেমন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের নাস্তার কিছু দায়িত্ব আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে নাস্তা ডেলিভার করে থাকি, আর আমার নাস্তাগুলো কম বেশি সবাই পছন্দ করে। তো কাজ স্টার্ট করছিলাম হচ্ছে ফজরের আজানের আগের থেকে। ফজর আজানের আগের থেকে যখন কাজ স্টার্ট করছিলাম, এর মধ্যে যখন আজান দিয়েছিল নামাজ কালাম পড়েছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, এরপর আমি আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এর মধ্যে আমি এখানে ময়দাটা বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একদিনের ময়দা। প্রতিদিন ময়দা প্রতিদিনই খরচ হয়ে যায়, কারণ আমি প্রচুর পরিমাণে শীট আমাকে রেডি করা লাগে, আর বিভিন্ন ব্যাটালের নাস্তাও রেডি করতে হয়। সেই কারণে আমার প্রচুর পরিমাণে ময়দা প্রতিদিন খরচ হয়। আর এর মধ্যে আমি দেখেন শীটটা রেডি করে নিচ্ছি। শীট বানাতে কম বেশি মাশাআল্লাহ এখন সবাই পারে। তো আমি দেখিয়ে দিচ্ছি শীটটা আমি কিভাবে বানাই। আমি প্রতিটা 4টা করে লেচি নিয়ে ওটাতে ছোট করে রুটি সাইজ বানিয়ে এরপর শীটটা রেডি করে থাকি। এর মধ্যে আমি তেল আর ময়দাটা মিক্স করে নিয়ে উপরে শীট বানাতে এতে খুব ইজি হয়ে যায়। আর যতটুকু আমি পারি অতটুকু সাইজ দিয়ে থাকি। যত বড় পরোটার সাইজ হয় অত বড় রোল হয়, আর রোলটা খেয়ে পেট ভরে যাবে এভাবে করে আমি রোল বানিয়ে থাকি। আমার একটা রোল 12 টাকা করে, যেটার মধ্যে ব্রেড ক্রাম্বস লাগানো থাকে। আলহামদুলিল্লাহ স্বল্প মূল্যে আমি নাস্তা ডেলিভার করে থাকি, যাতে করে সবাই খেয়ে শান্তি পায়। আর আমার মতে আমি মনে করি যে আমার অল্প প্রফিটে আমি সবাইকে ভালো কিছু দিতে পারবো, হালাল কিছু দিতে পারবো, এই চিন্তা করে আমি আমার বিজনেসটাকে কন্টিনিউ করছি। আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমি বহুদূর অনেক দূর এগিয়ে যেতে চাই। আমার বিজনেসটাকে আমি আরও রানিং করতে চাই। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ব্লগ দেখছেন, আপনাদের কাছে যদি ফ্রোজেন নাস্তা অর্ডার করতে ইচ্ছে হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফ্রোজেন নাস্তা অর্ডার করে থাকি, সেটাও আমি আপনাদের সাথে ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করে দিব। আচ্ছা দেখেন, আমার এদিকে শীট বানানো শেষ। এই শীটগুলো আমি রেডি করেছি শুধুমাত্র রোলটা রেডি করার জন্য। সমুচাও রেডি করা হয়। সমুচা আমি আমার হাতে করিনি, আমি সমুচা অন্যজনকে দিয়ে করিয়েছিলাম। নতুন নতুন মানুষদেরকে আমি আসলে ট্রাই করছি নাস্তা বানানোর জন্য, যাতে করে তারাও বেসিক ইনকামটা করতে পারে আমার মতো। তো আমি এখানে যখন সমুচা বানানোর জন্য কিছু অর্ডার আসছিল, সমুচা দিয়েছিলাম। একটু মানে সমুচাটা সুন্দর করে বানাতে পারিনি বলে আমি এখন স্কিপ করছি। আর আমি চিন্তা করলাম যে সমুচাটা আমি নিজের হাতে বানানো স্টার্ট করবো আর কয়দিন পর, তখন আমি সুন্দর করে সবাইকে ডেলিভার দিতে পারবো নাস্তাগুলো। এদিকে আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে আলুর চপ বানানোর জন্য, আর একটা মুরগি বের করে নিয়েছি। এটা দিয়ে আমার স্টিক আর সেই সাথে হচ্ছে রোলটা রেডি হয়ে যাবে। ভালো কথা, আমার রোলটা হচ্ছে যে চিকেন রোল। এর মধ্যে আমি একটু শুয়েছিলাম, একটু রেস্ট করছিলাম, কারণ খুব বেশি খারাপ লাগছিল। আর এর মধ্যে আমি আবার করলাম কি, স্টিকটা রেডি করে নিচ্ছি। খারাপ লাগার একটা কারণ, সেটা হচ্ছে আমি সেই ভোর সেহরির সময় থেকে যখন নাস্তা বানানো শুরু করেছি, আমি একদম ফ্রি হয়েছি দুপুর 3টা বাজে। তো এর মধ্যে একটা মানুষ যখন কন্টিনিউয়াস একটা কাজ করতে থাকে, তখন তো খারাপ লাগারই কথা, তাই না? একটা হেল্পিং হ্যান্ড রাখার পরেও আমার থেকে খুব বেশি ক্লান্ত লাগছিল, দুর্বল লাগছিল, কারণ সবগুলো নাস্তা নিজের হাতেই রেডি করা হয়েছে। এদিকে আমি ডিম চপটাও রেডি করেছি। আমার কাছ থেকে ডিম চপ একটা 10 টাকা পিসে পেয়ে যাবেন। আর আর সুখের কী আছে, তাই না? এত কম প্রাইসের মধ্যে ডিম চপ। বাহিরে ডিম চপ একটা 30 টাকা করেও খেয়েছি, 20 টাকা করেও খেয়েছি, 15 টাকা করেও খেয়েছি। আর আমার কাছে মাত্র 10 টাকায় ডিম চপ পেয়ে যাবেন, একদম হালালভাবে, খুব মজাদারভাবে। আর এদিকে আমার রোলগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। রোল কোটিং করা শেষ, ডিম চপ কোটিং করা শেষ, ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গিয়েছে, অ্যান্ড সবগুলো তেলে ভেজে নিচ্ছি। আমার অর্ডারের মানুষ যেটা বলেছে তাকে 3টার মধ্যে ডেলিভার করতে হবে। তো 3টার মধ্যে আমার সব নাস্তা আল্লাহ তাআলার রহমতে বানানো হয়ে গিয়েছিল। এতে আমি অনেক হ্যাপি হয়েছিলাম। আর রোল বানানোর পর আমি স্টিকগুলো ভুনে নিয়েছি। দেখেন স্টিকের কালারটা কত সুন্দর এসেছে। স্টিকটাও খেতে অনেক বেশি মজা হয়েছে। এলাকার মানুষরা তো স্টিক, রোল, ডিম চপ খুব বেশি পছন্দ করেছে। আমার হাতে বেগুনিটা আপনাদেরকে দেখিয়ে দিব, বেগুনিটা কত সুন্দর করে আমি বানিয়ে থাকি। এরপর এখানে দেখেন আমি পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজেরও অর্ডার এসেছে, বেগুনিরও অর্ডার এসেছে, নর্মাল চপটারও অর্ডার এসেছে। যেগুলোর প্রাইস আমি আমার স্টল থেকে সেল করছি হচ্ছে একটা পেঁয়াজুর দাম 4 টাকা, একটা বেগুনির দাম 4 টাকা, একটা এমনি নর্মাল চপের দাম হচ্ছে 4 টাকা। আর আমি সবগুলো কম রেখেছি, কারণ আমি চাচ্ছিলাম যে সবাই যেন খেতে পারে, অ্যাফোর্ড করতে পারে। অন্যান্য জায়গায় একটা বেগুনি 5 টাকা করে সেল করছে, 6 টাকা করে সেল করছে। আমার বেগুনি সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন, এগুলো একটা 6 টাকা করে বেগুনি, কিন্তু আমি 4 টাকা করে সেল করছি অল্প প্রফিটে, যাতে করে সবাই খেতে পারে। আর আমারও প্রফিট এত বেশি আমার প্রয়োজন মনে হচ্ছে না, আমি জাস্ট চাচ্ছি আমার বিজনেসটাও রানিং হোক। আর এর মধ্যে দেখেন আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে, নাস্তা ডেলিভারি দেওয়ার সময় হয়ে গিয়েছে। চিন্তা করছি
আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো নাস্তা ডেলিভার করে দিয়েছি, ভাজা নাস্তা। কালকের জন্য কালকেও আমার নাস্তা খেয়ে আজকে নাস্তা খেয়ে কালকে অর্ডার দিবে ইনশাল্লাহ, এরকম একটা নিয়ত ছিল। আলহামদুলিল্লাহ আমি আবার অর্ডার পেয়েছি। আর এদিকে দেখেন ফ্রোজেন নাস্তারও অর্ডার এসেছিল, যে কারণে ফ্রোজেন নাস্তাগুলো আমি ডেলিভার করে দিচ্ছি। ফ্রোজেন নাস্তার মধ্যে ছিল হচ্ছে ডোনাট, চিকেন ডোনাট ছিল, এরপর ছিল হচ্ছে সমুচা, এরপর ছিল হচ্ছে রোল, আর কিছু ছিল আর ছিল স্টিক। এইগুলো আমি ডেলিভার করে দিচ্ছি। ডেলিভার করার সময় আমি আসলে ফুটেজ নিতে পারছিলাম না, এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই অল্প সময়টাতে যা যা ডেলিভার করছিলাম সেটা বলেছিলাম আমার হাজব্যান্ডকে একটু ফুটেজ নিয়ে রাখার জন্য, যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আই হোপস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন যেন আমি আমার কাজ, আমার লক্ষ্য সব কিছু স্থির করে কাজগুলো এগিয়ে কন্টিনিউ করতে পারি। আর আজকের মতো ভ্লগ এতটুকুই, সবাই ভালো থাকবেন। আবার নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। পুরো রমজান মাস জুড়ে আমি চাচ্ছি আপনাদের সাথে ভ্লগ শেয়ার করব। আর নাস্তার যত অর্ডার আসে, নাস্তা যা যা বানাই সব আপনাদের সাথে শেয়ার করে নিব। ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।